একটু একটু হলুদ মালটা এখানে আমাদের আপনারা দেখছেন যে প্রচুর কৃষক আসতেছে। তারা কোন সময় এটাকে ফসল মানে আমাদের যে শাকসবজি থেকে শুরু করে অন্য যে কৃষির যে পণ্য যেগুলো আছে কোন সময় চাষ করতে হবে, কোন সময় সার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে, এবং আমাদের যে কোন সময় আমাদেরকে যে এখানে যে আমার জৈব সারের কথা বলা আছে, আবার আমাদের যে ফার্টিলাইজার যেটা আছে যেটাকে আমরা বলি সেটাও কথা বলা আছে, ভার্মি কম্পোস্ট যে আছে সেটাও আমাদের বলা আছে এখানে। ফলে কোনটা প্রয়োগ করলে কোনটা আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা আমাদের যে বাংলাদেশের যে জনগণ আছে বাংলাদেশের জনগণের জন্য যেটা ক্ষতিকর হবে না সেই বিষয়গুলো এখানে জানানো হচ্ছে। সেই টেকনোলজিগুলো এখান থেকে আমাদের কৃষকরা জানতে পারবে এবং সেগুলো তাদের ফিল্ডে তারা সেগুলো হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে পারবে। এখানে যেমন ভালো ভালো অনেক ভ্যারাইটি জাত আসছে সেগুলো নিয়েও কৃষকরা জানতে পারবে, সারের বিষয়গুলো নিয়ে জানতে পারবে, ইনসেকটিসাইড যেগুলো আমাদের বলছে যে এখানে অনেকগুলো জৈব প্রযুক্তি আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে ইনসেক্টগুলোকে আমরা কিল করতে পারি, সেগুলো যে সে ফাঁদ যেগুলো আছে সেগুলো সম্পর্কে কৃষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে। ফলে আমার মনে হয় যে এরকম যদি আমাদের মেলাগুলো হয় আমাদের কৃষকরা জানতে পারবে এবং এক্ষেত্রে আমাদের প্রোডাকশন যেমন বাড়বে, আমাদের কৃষকদের যে ক্ষতি যেটা হয় বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর আমাদের ফসলের যে ক্ষতি করে সে ক্ষতিগুলো কমে যাবে এবং আমরা সামগ্রিকভাবে বলবো আমাদের উৎপাদন বাড়বে, আমাদের জিডিপিতে কৃষি পণ্য অনেক একটা বড় অবদান রাখবে। এটা সমস্যা আমি দেখছি দেখি ভাইজান একটু দেখি কলার ছবি কাকার টাইম পেয়েছে না। আমি মা হাওয়ারে প্রথম ফল এই ফল দিছি। আসসালামু আলাইকুম। পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি ফল আমার তো খাইছি না। এটা কুটি নিয়ে পারবো দিল 5টা।